Dear learners, welcome to my channel to learn right form of verb. The name of my channel is named after my full name, Mizanur Rahman Miraj. Please subscribe my channel to get all the chapters of English grammar with the easiest method. Now, I'll discuss Rule 12 of right form of verb, a most important rule. Please look at the স্ক্রিনটা দেখো। যদি কোনো সেন্টেন্সে মাঝখানে বিফোর থাকে তাহলে উক্ত বাক্যে দুটি অংশ হতে পারে। যেহেতু দুটি অংশ থাকে অতএব দুটি অংশ অবশ্যই দুটি ভার্ব থাকে। তাহলে আমরা আলোচনা করব উক্ত দুটি ভার্বের কি অবস্থা হতে পারে। খেয়াল করে দেখো, বিফোরযুক্ত বাক্যের পূর্বের অংশটা পাস্ট পারফেক্ট টেন্সের হয়েছে, যেখানে স্ট্রাকচারটা রয়েছে সাবজেক্ট, হ্যাড এবং V3। তাহলে পরবর্তী অংশটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সের, যার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট V2 বা সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। আবার বলছি, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে বিফোর থাকে এবং তার পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। একটি এক্সাম্পল খেয়াল করো, I had eaten rice before he came. Before শব্দটির পূর্বের অংশ I had eaten rice, এটি পাস্ট পারফেক্ট টেন্সের had eaten, সাবজেক্ট had V3, এটা পাস্ট পারফেক্ট টেন্সের হয়েছে। সে কারণে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সের, সাবজেক্টের পরে he came ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। আমরা আরও একটু লক্ষ্য করি যাতে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনটাও শিখে যাই। সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, এরকমের বাক্যে মনে করো সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, সে বাড়ি যাওয়ার আগে আমি বইটি পড়েছিলাম। এরকমের যে বাক্যগুলো, এই বাক্যগুলোতে দুটি অংশই থাকে। বাংলায় খেয়াল করো, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তো আগে ইংরেজি হচ্ছে বিফোর। এই ধরনের বাক্য থেকে বাংলা থেকে ইংরেজি করার সময় বাংলা বাক্যের শেষ অংশটা খেয়াল করো, বাংলা থেকে ইংরেজি খেয়াল করে দেখো। বাংলা বাক্যের শেষ অংশটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। তাহলে আমি ভাত খেয়েছিলাম আগে নাকি পরে? আগে। আগে আমি ভাত খেয়েছিলাম। আগে ইংরেজি হচ্ছে বিফোর, আমি মাঝখানে বিফোর লিখে নিয়েছি। বাংলা বাক্যের শেষ অংশ রয়েছে আমি ভাত খেয়েছিলাম। এই বাংলা বাক্যের শেষ অংশটা ইংরেজি বাক্যের শুরুতে বসেছে আই হ্যাড ইটেন রাইস, এবং সেটা কিন্তু স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে হয়েছে, অর্থাৎ সাবজেক্ট হ্যাড V3 হয়েছে। এবারে বাংলা বাক্যের প্রথম অংশ রয়েছে, বাংলা বাক্যের প্রথম অংশ ইংরেজি বাক্যের শেষ অংশে চলে গিয়েছে। সে আসার, সে সাবজেক্ট হি এবং V2 হবে ওখানে কাম থেকে কেম। তাহলে বাক্যটা দাঁড়ালো সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, I had eaten rice before he came। বাংলা বাক্যের শেষ অংশ ইংরেজি বাক্যের শুরুতে বসেছে, আর বাংলা বাক্যের শুরুর অংশ ইংরেজি বাক্যের শেষে বসেছে, এবং বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্সের হয়েছে এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়েছে। আশা করি তোমরা রুলটি বুঝতে পেরেছো।